স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবে একজনও মুসলিম সদস্য নেই, সবাই হিন্দু সম্প্রদায়ের। আজকে শুক্লা গান্ধী জিপির নগেন্দ্র আদিত্য মহাশয় মসজিদ মাদ্রাসার পর এবার নিলামবাজার বিদ্যানগরের রেইনবো স্পোর্টিং ক্লাবের পরিকাঠামো উন্নয়নের জন্য নগদ 50,000 টাকা দান করলেন শ্রীভূমি করিমগঞ্জ জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন নিলামবাজার বিদ্যানগর স্থিত বেসরকারি সংস্থা রেইনবো স্পোর্টিং ক্লাবের কমিউনিটি হলেও আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, শ্রীভূমি করিমগঞ্জ জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন, বিজেপি নেত্রী শিপ্রা গুণ সহ বিভিন্ন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 3 মণ্ডল সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ। এতে প্রত্যেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে বলেন, মোবাইলের যুগে মাঠে যুবকদের খেলাধুলা প্রায় হারিয়েই যাচ্ছিল, কিন্তু গ্রামাঞ্চলে কিছু সামাজিক সংস্থার নেতৃত্বদের খেলাধুলার মধ্য দিয়ে এবার আকর্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে গ্রাম থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে, যারা ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে। জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, বিবেকানন্দ নিজের বাণীতে বলেছিলেন, বই খাতাপত্রের বাইরেও বাচ্চাদের খেলাধুলার সুযোগ দিতে হবে, সেখানেই তাদের সঠিক বিকাশ হবে। তাই এ ধরনের বেসরকারি সংস্থা, ক্লাব, এনজিওর সমাজে খুবই প্রয়োজন রয়েছে। এমনকি এদিন তিনি রেইনবো স্পোর্টিং ক্লাবের পরিকাঠামো উন্নয়নের জন্য নগদ 50,000 টাকা দান করে বলেন, মসজিদ মাদ্রাসার পর এবার মন্দির ও সামাজিক সংস্থাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে শুরু করেছেন। ইদানিং দক্ষিণ করিমগঞ্জের প্রায় 60টি মন্দিরকে আর্থিকভাবে সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন, আর ভবিষ্যতে আরও করতে থাকবেন বলেই জানান। স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবে একজনও মুসলিম সদস্য নেই, সবাই হিন্দু সম্প্রদায়ের। আজকে শুক্লা গান্ধী জিপির নগেন্দ্র আদিত্য মহাশয় যিনি সভাপতি ছিলেন, সেখানে 4টা মন্দিরে আমার অবদান আছে। আজকে কাউলিরপাড় মন্দিরে আমার অবদান আছে, আজকে সেখানে কালীবাড়িতে আমার অবদান আছে। আমি যদি বলি অন্তত পক্ষে 60টা মন্দিরে আমার ব্যক্তিগত অবদান আছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে। আর মাদ্রাসা মসজিদের কথা আপনি ছেড়ে দেন, যে মাদ্রাসা মসজিদ, ওয়াজ মহফিল, খেলাধুলা, কীর্তন, সেগুলো আপনারা ছেড়ে দেন। আমি কোনো রাজনীতি যারা করে তাদের কোনো ধর্ম থাকে না, যারা রাজনীতি করে তারা কোনো বিশেষ ধর্ম নিয়ে চলে না। আমার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। আমি যেখানে যে ধর্মের লোক নাই কেন, আমাকে যেখানে আমন্ত্রণ জানানো হয় আমি যাই, এবং আমি সবসময় নিজের সাধ্য মতো আমি চেষ্টা করি। বিধানসভা নির্বাচনে আমি তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠন ছিল না, সেই জায়গায় দক্ষিণ করিমগঞ্জের মানুষ আমাকে প্রায় 24,000-এর মতো ভোট দিয়েছে। যখন কংগ্রেসের সরকার ছিল সেই সময়ে কংগ্রেসের প্রার্থীর বিরোধিতা করে দক্ষিণ করিমগঞ্জের জনগণ আমাকে প্রায় 24,000 ভোট দিয়েছে। তো তখন থেকেই আপনারা দেখেছেন বিভিন্ন নেতারা নির্বাচন আসলে মাঠে দেখা যায়, তারপরে পাওয়া যায় না। আমি 2011 সালের নির্বাচনের পর থেকে আজকের দিন পর্যন্ত মানুষের সুখে দুঃখে বিভিন্ন মন্দির, মসজিদ, ওয়াজ মহফিল, কীর্তন, খেলাধুলা, আমাকে যখন যেখানে আমন্ত্রণ করা হয় আমি চেষ্টা করি সেখানে উপস্থিত হয়ে, এবং ব্যক্তিগতভাবে সেই সমস্ত যে সমস্ত প্রতিষ্ঠান, খেলাধুলা, কীর্তন, ওয়াজ মহফিলে আমি সব দিনই নিজের ব্যক্তিগত তরফ থেকে সাধ্যমতো সাহায্য করে যাই। তো বিশেষ করে এবারে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সঙ্গে আসিমগঞ্জ সহ পাতারকান্দি সমষ্টির একটা বিরাট অংশ এসেছে। সেই নতুন এলাকার বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মসজিদ, বিভিন্ন সংস্থা থেকে আমাকে নিমন্ত্রণ করা হয়, আমি সেখানে উপস্থিত হই। জনগণের আশা আকাঙ্ক্ষা আমাদের উপর আছে, তো সেই হিসাবে সাধ্যমতো আমি সাহায্য করে যাই। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে কায়স্থগ্রাম দালালপাড়ের একটি মন্দির আমি ব্যক্তিগতভাবে নিজের ব্যক্তিগত তহবিল থেকে 1 লক্ষ টাকা আমি সেই কমিটির হাতে দিয়ে মন্দিরের কাজ শুরু করেছিলাম। আজকে সেই মন্দিরটা একটা সুন্দর মন্দিরে রূপায়িত হয়েছে। তো সেইভাবে শুধু ওয়াজ মহফিল নয়, মন্দির, মসজিদ, ক্লাব, বিভিন্ন সামাজিক সংস্থার সঙ্গে আমি জড়িত থেকে ওদেরকে সাহায্য করাকে আমি ভালোবাসি। আমার কাছে হয়তো অন্যান্য নেতার মতো টাকা পয়সা বেশি না থাকতে পারে, কিন্তু আমার মন আছে, আমি জনগণের জন্য কাজ করতে আমার ইচ্ছা আছে। আমি কোনো প্রতিনিধি নই, তবুও জনগণ আমাকে যেভাবে সম্মান করে, বিভিন্ন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে, আমাকে সম্মান দেয়। আজকে নিলামবাজারের একটা
এনজিও, একটা ক্লাব, সেই ক্লাবের আজকে কার্যকর্তা আমাকে নিমন্ত্রণ দিয়েছে। সেখানে আমাদের সংসদ কৃপানাথ মাস 10 লক্ষ টাকা দিয়েছেন এবং আমাদের রাজ্যসভার যিনি সাংসদ শ্রী মিশন দা, উনি আজকে আরও 10 লক্ষ টাকা দিয়েছেন। তো সেই ক্লাবের আমি সেখানে উপস্থিত হয়ে আমার মনে হলো যে এটা একটা সুন্দর ক্লাব, সামাজিক সংস্থা এবং সেখানে ফার্নিচার আসবাবপত্র একান্ত প্রয়োজন। তো সেই হিসাবে আমি ওদেরকে নগদ 50,000 টাকা দিয়ে আমি ওদেরকে অনুপ্রাণিত করেছি যে এই টাকা দিয়ে ওনারা ফার্নিচার কিনবেন, অন্তত পক্ষে কিছু সামাজিক অনুষ্ঠান। আজকে আমরা অনেক সময় নিলামবাজারে একটা বসার মতো জায়গা নাই, সেই জায়গায় গিয়ে বসবো। তো সেটা হলো রুচির কথা। অনেকের লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু দেওয়ার মতো মন নেই। আমার হয়তো ব্যাংক ব্যালেন্স নেই, আমার কাছে টাকা পয়সা এত নেই, আমি নিজে রোজগার করি, আমার নিজের পেট্রোল পাম্পের ব্যবসা আছে, হাসপাতালের ব্যবসা আছে, আমার পিডব্লিউ ডিপার্টমেন্টের কন্ট্যাক্ট সহ বিভিন্নভাবে আমি ইনকাম করে জনগণের জন্য আমি বিলিয়ে যাই। সেটা যত বেশি দিতে পারি আমার মনে সেটা তৃপ্তি আসে যে আমি অন্তত সমাজের জন্য কিছু করতে পেরেছি। তো লক্ষ্য কি, মানে এই 26-এ কোনো নির্বাচন দেখেন, আমি দক্ষিণ করিমগঞ্জ মানুষের কাছে ঋণী। আমি যখন সরকারি চাকরি ছেড়ে, যখন 2010 সালের নভেম্বর মাসে সরকারি চাকরি ছেড়ে 2011 সালে এপ্রিল মাসে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, 3 মাস সময় পেয়েছিলাম আমি রাজনীতি জীবনে। সেই সময়ের মধ্যে দক্ষিণ করিমগঞ্জের মানুষ 24,000 অধিক আমাকে ভোট দিয়েছে। সেই জন্য দক্ষিণ করিমগঞ্জের মানুষের কাছে আমি ঋণী। আমি সেই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। সেই জন্য আমি সব দিনই দক্ষিণ করিমগঞ্জের মানুষের সুখে দুঃখে যখনই যেখানে ডাকে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি এবং যতদিন বেঁচে থাকবো অন্ততপক্ষে আমি জনগণের সুখে দুঃখে আমি আছি, আমি থাকবো, সেটা আমার একটা লক্ষ্য। বলছেন যে আপনি শুধু আমাদের মুসলিম সম্প্রদায়কে টাকা দিচ্ছেন কোনো মসজিদ বা ওয়াজে, কিন্তু কোনো ভিনধর্মী অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কোনো সহায়তা করছেন না। এ ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? দেখেন, এই সমস্ত যারা বলে, যাদের কোনো কাজ নেই, যারা একটু সমালোচনাই করে, আজকে আপনাদের সামনেই সোশ্যাল মিডিয়ায় আমার পেজে গেলে পাবেন। আমি চট্টগ্রাম যেটা মন্দির, সেই মন্দিরের শুরুয়াত করেছি ব্যক্তিগত 1 লক্ষ টাকা দিয়ে। আজকে যে ক্লাবকে দিয়েছি, রেইনবো স্পোর্টিং ক্লাব, সেই ক্লাব একজনও মুসলিম সদস্য নেই, সবাই হিন্দু সম্প্রদায়ের। আজকে শুক্লা গান্ধী জিপির নগেন্দ্র আদিত্য মহাশয় যিনি সভাপতি ছিলেন, সেখানে 4টা মন্দিরে আমার অবদান আছে। আজকে কাউলিরপাড় মন্দিরে আমার অবদান আছে। আজকে এই পীরচক জিপিতে, আজকে সেখানে কালীবাড়িতে আমার অবদান আছে। আমি যদি বলি অন্তত পক্ষে 60টা মন্দিরে আমার ব্যক্তিগত অবদান আছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে। আর মাদ্রাসা মসজিদের কথা আপনি ছেড়ে দেন, যে মাদ্রাসা মসজিদ ওয়াজ মহফিল খেলাধুলা কীর্তন সেগুলো আপনারা ছেড়ে দেন। আমি কোনো রাজনীতি যারা করে তাদের কোনো ধর্ম থাকে না, যারা রাজনীতি করে তারা কোনো বিশেষ ধর্ম নিয়ে চলে না। আমার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। আমি যেখানে যে ধর্মের লোক নাই কেন, আমাকে যেখানে আমন্ত্রণ জানানো হয় আমি যাই এবং আমি সবসময় নিজের সাধ্য মতো আমি চেষ্টা করি সেখানে সাহায্য করার। সেটা আমার একটা নেশা। অনেকের নেশা থাকে সেখানে টাকা পয়সা রোজগার করবে, সেটা জমাবে, ব্যাংকের ব্যালেন্স বাড়াবে। আমার তা নয়। আজকে আপনারা দেখেন যে আমি ছাত্র জীবন